ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে গেল ২৬ ডিসেম্বর শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রেদন মুজিব সিদ্দিকী ববি এবং মেয়ে তাজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের মাত্র ১০ কার্যদিবসের মাথায় মামলা করল দুদক। নথি বলছে রাজধানীতে কারো নামে বাড়ি বা প্লট থাকলে তিনি রাজুকের প্লট পাবার কথা নয়। কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মের তোয়াক্কা না করেই পূর্বাচলে ১০ কাঠার প্লট দেয় রাজুক। রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। দুদক বলছে প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে তার মেয়ে অবৈধভাবে এই প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক রাজুকের চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ ১৪ জনকে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। পর্যায়ক্রমে শেখ হাসিনার পরিবারের নামে থাকা পূর্বাচলে আরও ১০ কাঠার প্লট বরাদ্দের অনিয়মের ঘটনায় দুদক ৫টি মামলা করবে বলে জানা গেছে। তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।